Hello everyone, welcome to English Tutorial by SB. I am শ্রাবণী, your online English guide. আজকে আমি তোমাদের জন্য একটা খুশির খবর, একটা গিফট নিয়ে এসেছি। English Tutorial by SB তোমাদের জন্য নিয়ে এসেছে 15 day spoken English course. এই কোর্সটা সম্পূর্ণভাবেই ফ্রি এবং এর ভিডিওসগুলো আমরা ইউটিউবেই পোস্ট করতে থাকবো। এই যে 15 ডেজের কোর্সটা আমরা প্ল্যান করেছি, এর পেছনে আমাদের মোটিভই হলো যারা তোমরা এই 15 ডেজের কোর্সটা করবে, আফটার 15 ডেজ তোমাদের মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স তোমরা ফিল করতে পারবে এবং যে কনফিডেন্স দিয়ে তোমরা সবার সামনে কনফিডেন্টলি নিজেদের ফিলিংগুলো, নিজেদের চিন্তা ভাবনাগুলোকে এক্সপ্রেস করতে পারবে। এই 15 ডেজের কোর্সের মধ্যে তোমরা শিখবে বেসিক গ্রামার, যে বেসিক গ্রামারের মধ্যে তোমরা শিখবে ডেলি ইউজড ভার্বস, ডেলি ইউজড প্রোনাউন্স, প্রিপোজিশনস, টেন্স, সেন্টেন্সেস। সেন্টেন্সেস মানে সেন্টেন্স আমরা কিভাবে মেক করি এবং ডিফারেন্ট সেন্টেন্সের ডিফারেন্ট এক্সাম্পলস। তার সাথে থাকবে হাউ টু মেক কোয়েশ্চেন্স, কিভাবে তোমরা কোয়েশ্চেন বানাবে ডু ভার্ব দিয়ে, বি ভার্ব দিয়ে এবং WH ওয়ার্ডস দিয়ে। তার সাথে তোমরা পাবে ডেলি ইউজড ফ্রেজেস, ইডিয়ামস আর ডেলি লাইফ সেন্টেন্সেস। 15 ডেজ কোর্সের আজকে এটা আমাদের ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমরা শিখবো ডেলি ইউজড ভার্বস। আজকে আমরা শিখবো ভার্বস কি এবং কিছু এমন ডেলি ভার্বস যেটা আমরা ডেলি ইউজ করে থাকি। শুধু সেই ভার্বসগুলোই আমরা জানবো না, সেই ভার্বসগুলো কিভাবে আমরা ডেলি লাইফে ব্যবহার করি, সেন্টেন্সের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারি, তা সব আজকে আমরা শিখবো। তাহলে চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ ভার্ব। ভার্ব মানে অ্যাকশন ওয়ার্ড। কি ওয়ার্ড? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন মানে কি? কাজ। যেরকম আমি এখন তোমাদের সাথে কথা বলছি, এই কথা বলাটাই হচ্ছে একটা কাজ, মানে ভার্ব। বোর্ডেতে কিছু লিখছি, লেখাটা হলো কাজ। তোমরা আমাকে শুনছো, আমাকে দেখছো, এই দেখা শোনা এই সবগুলোই হচ্ছে একটা কাজ, মানে অ্যাকশন ওয়ার্ড। ঠিক আছে? তাহলে ভার্ব কি? ভার্ব মানেই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। যে কাজটা আমরা করি বা যে কাজটা আমরা করছি সে কাজটাই হচ্ছে ভার্ব। আজকে এরকমই আমরা 40টা ইম্পর্টেন্ট ভার্বস জানবো, যে ভার্বসগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি এবং সেই ভার্বসগুলো আমরা শুধু জানবো না, সেইগুলো অ্যাপ্লাইও করতে শিখবো সেন্টেন্সে। ঠিক আছে? প্রথমে আমরা 10টা এমন ভার্বস জেনে নেব যেগুলো আমরা সাধারণত সকালের দিকে যেসব কাজ করে থাকি তখন ব্যবহার করি। তাহলে ফার্স্টেরটা দেখো। ফার্স্টেরটা হচ্ছে আমি হাত টান টান করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা অনেকেই আছে যারা হাত টান টান করে একটা আলিস্যি করি, তাই তো? এই হাত টান টান করি এর ইংলিশটা কি হবে? আই স্ট্রেচ মাই আর্মস। স্ট্রেচ মানে হচ্ছে টান টান করা। ঠিক আছে? এই টান টান করাটা একটা কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। আই স্ট্রেচ মাই আর্মস। পরের সেন্টেন্সটা দেখো। ঘুম থেকে ওঠার পর আমি হাই তুলি। হাই তোলা এটাও একটা কাজ। হাই তোলাকে ইংলিশে বলে ইয়ার্ন। তাহলে এর ইংলিশটা কি হবে? আই ইয়ার্ন আফটার গেটিং আপ। আই ইয়ার্ন আফটার গেটিং আপ। এখানে ইয়ার্নটা হচ্ছে তাহলে কি? ভার্ব। পরেরটা দেখো। বিছানাটা ঠিক করি বা গুছাই। ঘুম থেকে ওঠার পর আমরা সবাই বিছানাটা ঠিক করি, করাও উচিত। এর ইংলিশটা কি হবে? আই মেক দ্য বেড। আই মেক দ্য বেড। এখানে মেকটা হচ্ছে ভার্ব, মেকটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। পরেরটা দেখো। ঘরগুলো ঝাড় দিই বা পরিষ্কার করি। তাহলে এর ইংলিশটা কি হবে? আই ক্লিন অর সুইপ দ্য ফ্লোরস। ক্লিন মানে পরিষ্কার করা, আর ঝাড় দিয়ে আমরা যদি ঘর পরিষ্কার করি সেটাকে বলি সুইপ। তোমরা যদি শুধু ঘর পরিষ্কার করো বলো তাহলে বলবে আই ক্লিন দ্য ফ্লোরস, আর যদি ঝাড় দিয়ে পরিষ্কার করো কথাটা বলতে হয় তখন বলবে আই সুইপ দ্য ফ্লোরস। এখানে ক্লিনটা হচ্ছে ভার্ব আর সুইপটাও হচ্ছে ভার্ব। আই হোপ তোমরা আমার সাথে ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে পারছো। তাই তোমাদের কাজ হবে সেন্টেন্স পড়ার সঙ্গে সঙ্গে ভার্বসটাকে আইডেন্টিফাই করা এবং সেন্টেন্সগুলোকে রিপিট করতে থাকবে। তাহলে কি হবে? সেন্টেন্সগুলোও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং ভার্বসগুলোও তোমাদের মনে রয়ে যাবে। পরেরটা দেখো। আমি ঘরগুলো মুছি। ঝাড় দেওয়ার পর আমরা সবাই জেনারেলি ঘরগুলো মুছে থাকি। আমি ঘরগুলো মুছি। মোছা ইংলিশ হচ্ছে ওয়াইপ। এটাও একটা কাজ। তাহলে ইংলিশটা কি হবে? আই ওয়াইপ দ্য হাউস। আই ওয়াইপ দ্য হাউস। পরের সেন্টেন্সটা দেখি চলো। কাপড় জামাগুলো ভাঁজ করি। ভাঁজ করা এর ইংলিশটা হচ্ছে ফোল্ড। এটাও একটা কাজ। তাহলে এর ইংলিশটা কি হবে? আই ফোল্ড দ্য ক্লোথস। আই ফোল্ড দ্য ক্লোথস। এখানে ফোল্ডটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে ভাঁজ করা। পরের সেন্টেন্সটা দেখো। সকালে চা আর জল খাবার তৈরি করি। রুম ফ্রেশ হয়ে গেল, এবার কি? ব্রেকফাস্ট করার পালা।
তাহলে সকালে চা আর জলখাবার তৈরি করি, তৈরি করাটা এখানে কাজ, ভার্ব। তাহলে এর ইংলিশটা কি হবে? আই মেক অর প্রিপেয়ার মর্নিং টি অ্যান্ড ব্রেকফাস্ট। আই মেক অর প্রিপেয়ার মর্নিং টি অ্যান্ড ব্রেকফাস্ট। এখানে মেক অ্যান্ড প্রিপেয়ার এই দুটোই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড মানে ভার্ব। পরের সেন্টেন্সটা দেখি। আমি মাদুর পাতি। তো আমি মাদুর পাতি, পাতাটা হচ্ছে এখানে কাজ, ভার্ব। তাহলে এর ইংলিশটা হবে আই প্লেস ম্যাট অন দ্য ফ্লোর। আই প্লেস ম্যাট অন দ্য ফ্লোর। প্লেস মানে হচ্ছে এখানে পাতা। পরের সেন্টেন্সটা দেখো। আমি পড়তে বসি। এর ইংলিশ কি হবে? আই সিট ফর স্টাডিং। আই সিট ফর স্টাডিং। এখানে সিটটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। চলো এবার নেক্সট সেন্টেন্সটা দেখি। বইগুলো গুছিয়ে রাখি। পড়াশোনা হয়ে যাওয়ার পর আমরা একটা অর্ডারে যখন কিছু গোছাই সেটাকে আমরা বলি অ্যারেঞ্জ করা। এটা একটা ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। তাহলে বইগুলো গুছিয়ে রাখি, এর ইংলিশটা কি হবে? আই অ্যারেঞ্জ অল দ্য বুকস। আই অ্যারেঞ্জ অল দ্য বুকস। এখানে অ্যারেঞ্জটা হচ্ছে ভার্ব। সকালের কাজ হয়ে যাওয়ার পর আমরা অনেকেই বাজার করতে যাই, আমাদের হ্যাবিট বা আমাদের বলতে পারো নেশা। তো সেই বাজার রিলেটেড বা তারপরের কাজ সংক্রান্ত কিছু ভার্বস আমরা এবার দেখে নেব, 10টা ইম্পর্টেন্ট ভার্বস। প্রথমটা হচ্ছে আমি বাজারে যাই। এখানে যাওয়াটা হলো কাজ। তাহলে এর ইংলিশটা কি হবে? আই গো টু দ্য মার্কেট। গো মানে কি? যাওয়া। আই গো টু দ্য মার্কেট। তারপর আমি বিক্রেতাদের সাথে দর কষাকষি করি। দর কষাকষি করা এটাকে বলে বার্গেন। এটাও একটা কিন্তু কাজ। তাহলে এর ইংলিশটা কি হবে? আই বার্গেন উইথ দ্য সেলার্স। আই বার্গেন উইথ দ্য সেলার্স। এখানে বার্গেনটা হচ্ছে কাজ। পরেরটা দেখি। আমি সবজি কিনি। দর কষাকষি হয়ে যাওয়ার পর আমরা জিনিস কিনি, তাই তো? তাহলে আমি সবজি কিনি, কেনা ইংলিশ কি? বাই। কেনাটাও হলো একটা কাজ। তাহলে আই বাই ভেজিটেবলস। আই বাই ভেজিটেবলস। এখানে বাইটা হলো কাজ মানে ভার্ব। পরেরটা দেখো। আমি কিছু জিনিস অনলাইনে অর্ডার করি। এর ইংলিশটা কি হবে? আই অলসো অর্ডার ফিউ থিংস অনলাইন। আই অলসো অর্ডার ফিউ থিংস অনলাইন। এখানে অর্ডারটা হচ্ছে ভার্ব। কেনা ইংলিশ আমরা বাই যেমন ব্যবহার করি তেমন কিন্তু আমরা পারচেসও ব্যবহার করি। তাই এখানে আই অলসো অর্ডারের জায়গায় আই অলসো পারচেস বা বাই কেউ যদি বলে সেটাও কিন্তু ঠিক। ঠিক আছে, পরেরটা দেখি। ডেলিভারি বয় সময়ে সব দিয়ে যায়। আমরা যা জিনিস অনলাইন অর্ডার করি ডেলিভারি বয় তো আমাদের ডেলিভার করে যায়। তাহলে ডেলিভারি বয় সময়ে সব দিয়ে যায়। এর ইংলিশটা কি হবে? দ্য ডেলিভারি বয় ডেলিভার্স অল থিংস অন টাইম। দ্য ডেলিভারি বয় ডেলিভার্স অল থিংস অন টাইম। এখানে ডেলিভারটা হচ্ছে ভার্ব। পরের সেন্টেন্সটা দেখি চলো। আমি তাকে ধন্যবাদ দিই এই কাজের জন্য। এর ইংলিশটা কি হবে? আই থ্যাংক হিম ফর দ্য কুইক সার্ভিস। আই থ্যাংক হিম ফর দ্য কুইক সার্ভিস। এখানে থ্যাংকটা হচ্ছে ভার্ব। পরেরটা দেখি। আমি আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করি। দেখা করা ইংলিশ কি? মিট। এটা একটা ভার্ব। আই মিট উইথ মাই ফ্রেন্ডস। আই মিট উইথ মাই ফ্রেন্ডস। পরের সেন্টেন্সটা দেখি। দেখা হওয়ার পর এবার আড্ডা মারবো। সারাদিন আমরা গল্প করি। গল্প করা ইংলিশ হচ্ছে চ্যাট করা। উই চ্যাট অল দ্য ডে। উই চ্যাট অল দ্য ডে। এখানে চ্যাটটা কি তাহলে? ভার্ব। নেক্সট সেন্টেন্সটা দেখি। আমরা একটা সিনেমা দেখি। সিনেমা দেখা, যখন আমরা কোনো মুভিং অবজেক্টকে দেখি তখন আমরা ওয়াচ ব্যবহার করি। আমি অলরেডি তোমাদের একটা ভিডিওতে বলেছি যে সি, লুক অ্যান্ড ওয়াচ এই তিনটে ভার্বের মধ্যে কি ডিফারেন্স এবং কখন আমরা এগুলো ব্যবহার করে থাকি। আমি অবশ্যই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে তোমরা সি আর লুকটাও কখন ব্যবহার করে থাকি সেটাও জানতে পারবে। তাহলে আমি একটা সিনেমা দেখি, এর ইংলিশটা কি হবে? উই ওয়াচ আ মুভি। পরের সেন্টেন্সটা দেখি। আমরা বাড়ি চলে যাই। এর ইংলিশটা কি হবে? উই কাম ব্যাক টু আওয়ার হাউস। উই কাম ব্যাক টু আওয়ার হাউস। তাহলে ভার্ব কোনটা এখানে? কাম ব্যাক। আই হোপ তোমরা এখন ভার্বসগুলোকে আইডেন্টিফাই করতে পারছো। চলো তাহলে পরের আরও 10টা ভার্বস দেখে নিই যেগুলো আমরা সাধারণত কিচেনে ব্যবহার করে থাকি। ফার্স্ট সেন্টেন্সটা দেখো এবার। আমি সবজি কাটি। কাটাটা তাহলে এখানে কি? ভার্ব একদম। তাহলে কাটাকে কি বলবো আমরা? কাট বলবো বা চপ বলবো। তাহলে আমি সবজি কাটি। আই কাট অর চপ দ্য ভেজিটেবলস। আই কাট অর চপ দ্য ভেজিটেবলস। পরেরটা দেখো। আমি আটা মাখি। এখানে মাখা হচ্ছে মেক। ঠিক আছে, তাহলে এর ইংলিশটা কি হবে? আই মেক আ ডো। যখন আমরা কোনো আটার মন্ড বা ময়দার মন্ড তৈরি করি জল দিয়ে মেখে সেটাকে ডো বলি। পরেরটা দেখো। ব্রেডে বাটার লাগাই।
ব্রেডে আমরা যখন বাটার লাগাই সেই ইংলিশটাকে বলি, মানে সেই কাজটাকে বলি আমরা স্প্রেড করা। তাহলে এর ইংলিশটা কি হবে? আই স্প্রেড বাটার অন ব্রেড। আই স্প্রেড বাটার অন ব্রেড। পরের সেন্টেন্সটা এবার দেখব। মশলাবাটি। মশলা মানে হচ্ছে এখানে স্পাইসেস, ঠিক আছে? তাহলে এর ইংলিশটা হবে আই মেক পেস্ট অফ অল স্পাইসেস। আই মেক পেস্ট অফ অল স্পাইসেস। নেক্সট সেন্টেন্সটা এবার দেখব। উনানে কড়াই বসাই। এর ইংলিশটা কি হবে? আই পুট আ প্যান অন দ্য ওভেন। আই পুট আ প্যান অন দ্য ওভেন। এখানে পুটটা তাহলে কি? ভার্ব। পরের সেন্টেন্সটা, আমি কড়াইয়ে তেল ঢালি। ঢালা, কোনো তরল জিনিসকে ঢালাকে আমরা ইংলিশে বলি পোর। তাহলে আমি কড়াইয়ে তেল ঢালি, এর ইংলিশটা হবে আই পোর অয়েল অন দ্য প্যান। আই পোর অয়েল অন দ্য প্যান। পরের সেন্টেন্সটা দেখি। আমি সবজিগুলো নাড়তে নাড়তে ভাজি। নাড়তে নাড়তে ভাজাকে বলা হয় স্টার ফ্রাই। স্টার ফ্রাই। তাহলে আমি সবজিগুলো নাড়তে নাড়তে ভাজি, এর ইংলিশটা কি হবে? আই স্টার ফ্রাই দ্য ভেজিটেবলস। আই স্টার ফ্রাই দ্য ভেজিটেবলস। পরের সেন্টেন্সটা দেখি। আমি একটা ডিম ফাটাই আর সেটা ভাজি। তাহলে এর ইংলিশটা কি হবে? আই ক্র্যাক অ্যান এগ অ্যান্ড ফ্রাই ইট। আই ক্র্যাক অ্যান এগ অ্যান্ড ফ্রাই ইট। পরের সেন্টেন্সটা এবার দেখব। আমি সব রান্না ঢাকা দিই। রান্না হয়ে যাওয়ার পর আমরা রান্নাগুলো খোলা রাখি না, সেগুলোকে কিছু দিয়ে কভার করি। তার ইংলিশটা কি হবে, মানে সেন্টেন্সটা কি হবে? আই কভার অল কুকড ফুড বা অল কুকড ডিশ। আই কভার অল কুকড ফুড বা অল কুকড ডিশ। পরের সেন্টেন্সটা দেখো। আমি থালা মাজি বা ধুই। এর ইংলিশটা কি হবে? আই ডু দ্য ডিশেস বা আই ওয়াশ দ্য প্লেটস। আই ডু দ্য ডিশেস বা আই ওয়াশ দ্য প্লেটস। এবার আমরা ঘুম রিলেটেড কিছু 10টা ইম্পর্টেন্ট ভার্বস দেখে নেব। প্রথমটা দেখো। মাঝে মাঝে পড়ার সময় আমি ঘুমে ঝুঁকি। আমরা অনেকেই ঢুলতে থাকি। Sometimes I doze while reading. Sometimes I doze while reading. ঘুমে ঢুলতে থাকা, এটাকে আমরা ডোজ বলি। এটাও একটা ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো। প্রতিদিন দুপুরে আমার ভাত ঘুম চাই। যখন আমরা অল্প সময়ের জন্য ঘুম দিই সেটাকে আমরা বলি ন্যাপ, ঠিক আছে? তাহলে এর ইংলিশটা কি হবে? এভরি ডে আই টেক ন্যাপ আফটার লাঞ্চ। এভরি ডে আই টেক ন্যাপ আফটার লাঞ্চ। পরের সেন্টেন্সটা এবার দেখব। ঘুম পেলেই শুয়ে পড়ি, মানে আমি ঘুম পেলেই শুয়ে পড়ি। এর ইংলিশটা কি হবে? আই লাই ডাউন ওয়েন আই ফিল স্লিপি। আই লাই ডাউন ওয়েন আই ফিল স্লিপি। পরেরটা দেখো। ঘুমাতে যাবার আগে অ্যালার্ম দিই। এর ইংলিশটা কি হবে? আই সেট অ্যালার্ম বিফোর গোয়িং টু বেড। আই সেট অ্যালার্ম বিফোর গোয়িং টু বেড। পরের সেন্টেন্সটা এবার দেখি চলো। বিছানায় এপাশ ওপাশ করো না। এপাশ ওপাশকে ইংলিশে বলে টস অ্যান্ড টার্ন। দেখো সেন্টেন্স এবার আমরা কিভাবে ব্যবহার করব। ডোন্ট টস অ্যান্ড টার্ন অন দ্য বেড। ডোন্ট টস অ্যান্ড টার্ন অন দ্য বেড। পরের সেন্টেন্সটা এবার দেখি। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি। এর ইংলিশটা কি হবে? আই ড্রিম ইন মাই স্লিপ। ড্রিম মানে যেমন স্বপ্ন, আবার স্বপ্ন দেখাকেও আমরা বলি ড্রিম। আই ড্রিম ইন মাই স্লিপ। পরেরটা দেখি। আমি আজ বেশি ঘুমিয়েছি। এর ইংলিশটা কি হবে? টুডে আই ওভার স্লিপড। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ওভার স্লিপ। এখানে যেহেতু পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে তাই এখানে ওয়ার্ডটা হয়েছে ওভার স্লিপড, ঠিক আছে? পরের সেন্টেন্সটা এবার দেখি। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে। এর ইংলিশটা কি হবে? আই ওয়েক আপ বিফোর দ্য অ্যালার্ম। আই ওয়েক আপ বিফোর দ্য অ্যালার্ম। পরের সেন্টেন্সটা দেখি। ঘুমে ঢুলতে ঢুলতে বইটা মাথায় ঠুকে গেছে। এর ইংলিশটা কি হবে? কোনো কিছুর ওপর মাথাটা ঠুকে যাওয়াকে আমরা বলি বঙ্ক। বঙ্ক হওয়া। এর ইংলিশটা দেখো। আই বঙ্ক মাই হেড অন দ্য বুক while dozing. I bonk my head on the book while dozing. আজকে লাস্ট সেন্টেন্সটা এবার দেখব। দয়া করে নাক ডেকো না। এর ইংলিশটা কি হবে? ডোন্ট স্নর প্লিজ। স্নর মানে হচ্ছে নাক ডাকা। ডোন্ট স্নর প্লিজ।
আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, এবং যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আরও যদি কিছু ভার্বস তোমাদের জানা থাকে যেগুলো তোমরা তোমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকো, সেগুলো দিয়ে সেন্টেন্স বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি ডেফিনেটলি তোমাদের সেই কমেন্টগুলো পড়তে চাইবো। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।